নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এই যে রাতের বেলা এসে আবার সেই ক্রেভিংস, মুরগির মাংস নামাও, মুরগির মাংস রান্না করব। যে কথা সেই কাজ। প্রথমে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিলাম আর মশলাপাতি সব রেডি করে নিলাম। এখন তেল দিয়ে দিয়েছে, কড়াই গরম হয়ে গেছে। আজকে নাকি সে সরিষার তেলে রান্না করবে। যাই হোক, অবশ্য তার রান্নাবান্না অনেক ভালো হয়, আর সরিষার তেলের রান্নার একটা আলাদা গন্ধ আছে অবশ্য। এই যে তেলটা অনেক গরম হয়ে গেছে, সাথে সাথে কিছু ফোড়ন দিয়ে দিল, গোটা জিরে, তারপরে 2টো শুকনো মরিচ আর তেজপাতা দিতে গিয়ে একটা কাণ্ড ঘটেছে, থাক সেটা না বলি। এই যে তেজপাতা দিয়ে দিল। আমি অবশ্য তেজপাতা দেই, আবার দেই না, ঠিক নেই। এই যে পেঁয়াজ আর রসুনের পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিল। আমি বলতেছিলাম, তুমি কি চুলাটা অফ করে নিয়েছো? বলে যে পেঁয়াজ রসুন বাটা দিলে এর থেকে যে জলটা বের হয়, এটা তেলের উপর পড়লে তেল ছিটে, এর জন্য আগে থেকে বন্ধ করে নিয়েছে একটু। তারপর দিয়ে দিল আদা, তারপরে দিয়ে দিল জিরা বাটা। এই যে সব বাটা মশলা প্রথমে দিল, দিয়ে একটু ভালো মতো কষিয়ে তারপরে এখন গ্যাসটা জ্বালালো। এই যে এখন সব গুঁড়ো মশলা দিয়ে দেবে, ধনিয়ার গুঁড়া, তারপরে আপনার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব একে একে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছে। ঝাল খেতে আমি এবং সে দুজনেই পছন্দ করি। আমি একটু বেশিই পছন্দ করি, সে একটু কম করে, অতটা খায় না ঝাল। কিন্তু আমার ঝাল খেতে খুব ভালো লাগে, মানে আমার মিষ্টির থেকে ঝাল ঝাল একটু হবে, সেটাই ভাল লাগে। এই যে সব গুঁড়ো মশলাও দেওয়া শেষ। বলে তুমি লবণই তো দিলে না, বলে লবণ দিলে জল ছেড়ে দেবে। তাই হালকা একটু জল দিয়ে এখন কষিয়ে নিচ্ছে, যাতে মশলাটা পুড়ে না যায়। এই যে কষানো, দেখি তো সেই লোভনীয় লাগছে। জানি না খেতে কী হবে, অবশ্য খেতেও অনেক দারুণ হয়েছিল। এই যে মাংসটা অনেকক্ষণ আগে ধুয়ে